আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নবম দশম শ্রেণীর 11 অধ্যায়ের 11.1-এর 7 নং প্রশ্নের সলিউশন করব। তো 7 নং প্রশ্নের সত্যটা হচ্ছে যদি a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c হয়, তো প্রমাণ করো যে পথে যে প্রশ্নটা হচ্ছে a ডিভাইডেড বাই c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো বন্ধুরা, প্রশ্নটির বাম দিকে a ডিভাইডেড বাই c ইকুয়াল টু আমাদেরকে ডান দিকে প্রমাণ করতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তো আমাদের বাম দিকে কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমরা ডান পক্ষ দিয়ে কাজটা করতে হবে। সেক্ষেত্রে আমার দেওয়া আছে মানটা লাগবে, দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c। তো এক্ষেত্রে আমরা অনুপাতের প্রথম পদটা উপরে থাকে, দ্বিতীয় পদটা নিচে থাকে। a ডিভাইড বাই b ইকুয়াল টু b ডিভাইড বাই c। তো এক্ষেত্রে আর গুণন করতে পারি, b যদি গুণ করি b স্কয়ার ইকুয়াল টু ac গুণ করলে ac। আমরা এখানে b স্কয়ারের একটা মান পেলাম, সেটা হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু ac। এখন আমাদের ডান পক্ষ, তার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে b স্কয়ার হর এবং লব দুই জায়গায় দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা b স্কয়ারের মান বসাবো। এখানে হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার মান হচ্ছে ac, আর এখানে b স্কয়ার মান বসালে ac প্লাস c স্কয়ার। তো বন্ধুরা, আমরা উপরের পদে দেখতে পাচ্ছি আমাদের এখানে a স্কয়ার আছে, এখানে ac, তার মানে আমাদের a কমন আছে। আমরা যদি উপরের পদগুলো থেকে a কমন নিই, এখানে a দিয়ে a স্কয়ারকে ভাগ করলে a থাকবে, আর এখানে ac কে যদি আমরা a দ্বারা ভাগ করি a কাটা যাবে, c বসবে। এক্ষেত্রে এখানে হচ্ছে c স্কয়ার আর ac, তার মানে c কমন। এখানে থাকবে a প্লাস c দিয়ে c স্কয়ারকে ভাগ করলে c। আমরা এখানে উপর এবং নিচে একই রাশি বিদায় a প্লাস c ডিভাইড বাই a প্লাস c কেটে দিলাম, a ডিভাইড বাই c। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মানে কি, আমাদের লেফট হ্যান্ড সাইডে আসলে a ডিভাইড বাই c, আর রাইট হ্যান্ড সাইডে আমরা a ডিভাইড বাই c এর মান বের করতে পারলাম। তাহলে আমরা প্রমাণ করার ক্ষেত্রে আমরা লিখি প্রুভড। এই ছিল ক্ষয়ের সলিউশন। আমরা এখন ক্ষয়ের প্রশ্নটার সমাধান করব। ক্ষয়ের বাম পক্ষে দেখতে পাচ্ছি আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1 ডিভাইড বাই a কিউব প্লাস 1 ডিভাইড বাই b কিউব প্লাস 1 ডিভাইড বাই c কিউব। পাশে মানটা থেকে এখানে b স্কয়ার ইকুয়াল টু ac পাচ্ছি। b স্কয়ারের মান অথবা ac এর মান ব্যবহার করে আমরা লেফট সাইডটা সমাধান করব। লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1 ডিভাইড বাই a কিউব প্লাস 1 ডিভাইড বাই b কিউব প্লাস 1 ডিভাইড বাই c কিউব। তো বন্ধুরা, আমরা এই রাশি দ্বারা এই রাশিটাকে কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই রাশির প্রত্যেকটা পদকে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা গুণ করব। তো গুণের ক্ষেত্রে ভগ্নাংশের লবের সাথে গুণ হয়। সেক্ষেত্রে আমরা 1 এর সাথে যদি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ করি, তাহলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই a কিউব প্লাস, এখানেও ঠিক একই রকম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই a কিউব প্লাস, এখানেও একই রকম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই c কিউব। এখন আমরা যেখানে যার সাথে হর এবং লগের মিল পাই, সেক্ষেত্রে আমরা ভাগ করতে পারবো। এখানে a স্কয়ার দিয়ে a কিউবকে ভাগ করলে নিচে থাকবে a, আর এখানে আছে b স্কয়ার c স্কয়ার। তো বন্ধুরা, আমরা ইচ্ছা করলে এখানে b স্কয়ার মানটা বসাতে পারি। b স্কয়ার মান হচ্ছে ac ইন্টু c স্কয়ার। এখানে আমরা কাটতে পারি a স্কয়ার a কিউব কাটলে এখানে a, এখানে b স্কয়ার b কিউব কাটলে এখানে b, এখানে c স্কয়ার দিয়ে c কিউব কাটলে c।
তো বাকি এখানে হচ্ছে এ স্কয়ার সি স্কয়ার, তার মানে আমরা এখানে এসি কে একসাথে করে হোল স্কয়ার দিতে পারি, নিচে থাকবে বি প্লাস এখানে এ স্কয়ার বি স্কয়ার, আমরা এ স্কয়ার লিখলাম, বি স্কয়ার মানটা বসালাম ইন্টু এসি ডিভাইডেড বাই সি। সেক্ষেত্রে আমরা এখানে এখানে এ কেটে দিব, এখানে সি সি কেটে দিব, তার মানে এখানে পাচ্ছি আমরা সি স্কয়ার সি গুণ করলে সি কিউব প্লাস এখানে এসি এর মান হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার দিয়ে যদি আমরা বি স্কয়ার হোল স্কয়ার লিখবো ডিভাইডেড বাই বি প্লাস এখানে হচ্ছে এ স্কয়ার গুণ করলে এ কিউব। আমরা নিচে আমরা পাশে চলে আসি, তাহলে আমরা এখানে যদি সাজায় লিখি এ কিউবটা আগে আসবে প্লাস এখানে দেখো বি স্কয়ার হোল স্কয়ার, মানে আমরা জানি বাইরের পাওয়ার ভিতর পাওয়ার গুণ হয়, তার মানে হচ্ছে এখানে বি টু দি পাওয়ার 4। তো আমরা যদি বি টু দি পাওয়ার 4 কে বি দিয়ে ভাগ করি, তার মানে থাকবে বি কিউব প্লাস এখানে হচ্ছে সি কিউব, তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং এখানে তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এই ছিল ক্ষয়ের আনসার। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন গয়ের সলিউশন করব। গয়ের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব, রাইট সাইডে আছে আমাদের 1। তো সেক্ষেত্রেও আমাদের দেওয়া আছে মানটি লাগবে। আমরা নিচে ক করার সময় আমরা পেলাম বি স্কয়ার ইকুয়াল টু এসি। তো আমরা গয়ের যদি লেফট সাইডে কাজ করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এখানে আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব। এখন আমাদের যেখানে এসি আছে সেখানে আমরা বি স্কয়ার ব্যবহার করতে পারবো, আবার যেখানে বি স্কয়ার থাকে সেখানে আমরা এসি ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি এসি আছে আমাদের, তার মানে হচ্ছে আমরা বিটাকে আলাদা করে এসির মান লিখবো কি বি স্কয়ার। এখানে কোনো কাজ নেই, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। বন্ধুরা, আমরা এখানে এখানেও এসি আছে, সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলে বি স্কয়ারটা বসাতে পারি, এ বি প্লাস বিসি প্লাস, তাহলে এসির জায়গায় কি লিখবো বি স্কয়ার লিখবো হোল কিউব। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে প্রতিটি পদে আমাদের বি আছে, তার মানে আমরা নিচে রাশিগুলো থেকে এখানে করতে পারি, আমরা বি কমন নিতে পারি। তার মানে হচ্ছে যদি আমরা বি কমন নিই, এখানে থাকবে এ প্লাস বিটা কমন নিলে সি প্লাস বি স্কয়ার কমন থেকে বি কমন নিলে থাকবে বি, আর এখানে হচ্ছে বি বি স্কয়ার গুণ করলে এখানে বি আর বি স্কয়ার গুণ করলে বি কিউব, আর এখানে যেভাবে আছে এভাবে থাকবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তো বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা কমন নিলাম ভি, কিন্তু আমাদের বাইরে কি ছিল হোল কিউব ছিল, তার মানে আমরা প্রত্যেক রাশিকে হোল কিউব করতে হবে। এখানে দুটি রাশি বি এবং এ প্লাস বি প্লাস সি। এখন আমরা যদি উপরের রাশিটাকে ঠিক রাখি বি কিউব, আর এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি কিউব হবে, আর এটাকে আমরা সাজিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি হোল কিউব। বন্ধুরা, উপরে নিচে যদি আমরা একই পদ পাই, সেক্ষেত্রে আমরা ভাগ করলে আনসার আসবে এক, হুবহুব একই সমান সমান এখানে হবে 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাও আমরা প্রমাণ করলাম। তো এই ছিল আমাদের 7 নং প্রশ্নের টোটাল সলিউশন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। বাকি ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্টস করবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।